নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনাতে রয়েছেন আর মদিনাতে থাকার সময় প্রায় শেষের দিকে, আল্লাহর নবী দুনিয়াতে আর কিন্তু থাকবে না, এমত অবস্থায় ছোট্ট সূরাটা নাজিল হয়ে গেল। ছোট্ট সূরাটা নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূলের লক্ষাধিক সাহাবায়ে কেরাম যখন আপনার ওই শেষ বিদায় হজের ভাষণ আল্লাহর নবী দিতেছেন, এই ভাষণ দেওয়ার পূর্বেই এই সূরাটা নাজিল হয়ে গিয়েছে। আবার এটাও বলা হয়েছে যে হয়তো মক্কা বিজয়ের পূর্বে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহর রাসূল যখন এই সূরাটাকে তিনি তিলাওয়াত করে শোনালেন, শোনানোর সঙ্গে সঙ্গে যে সমস্ত সাহাবারা তারা এই সমস্ত কথাগুলি শুনে তারা অত্যন্ত খুশি হলেন। কিন্তু আল্লাহর রাসূলের একজন চাচা যখন এই সূরাটা শুনলেন, শোনা মাত্রই তার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ছোট্ট সূরাটার মধ্যে মক্কা যে বিজয় হবে, মক্কা যে আল্লাহর রাসূলের হাতে আসবে, এটার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে যারা আমরা ভারতবর্ষের মুসলমান, আপনাকে আমাকে কত রকম ভাবে কত কষ্ট দিচ্ছে। কখনো আপনাকে আমার সামনে এনআরসি আনছে, কখনো এসআইআর আনছে, আবার কখনো কে আনছে। একটাই মাত্র তাদের ষড়যন্ত্র যে এই ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে রাখা হবে না। কথা ঠিক না ঠিক? আচ্ছা বলেন, আপনি আমি যে যেটাই পার্টি করেন না কেন, আপনাদেরকে কোনো টার্গেট নয়। আপনার আমার মধ্যে একটা অন্তর আছে, হৃদয় আছে, আর এই হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা ভালো এবং মন্দ বোঝার জন্য আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, কে দেন নাই? জোরে বলেন। আপনি যে যেখানে ভোট দিচ্ছেন দেন, কোনো সমস্যা নাই। আজকে কিছু হিন্দুত্ববাদী কিছু সংগঠন রয়েছে, তারা চাইছে মুসলমানদেরকে রাখবো না। আরে মুসলমানদেরকে রাখবো না তো কোথায় যাবে মুসলমানরা? এই জমিনটা আপনার আমার পূর্বপুরুষ, প্রকৃত আপনার আমার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিন। কার জমিন? জোরে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে আনলেন, আনার পরে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে সর্বপ্রথম পা রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই দেশ তো আমাদের বাপের দেশ, কথা ঠিক না ঠিক? আরে জোরে বলেন। এটা হলো আমাদের বাপের দেশ। তোরা কি করে আমাদেরকে বার করবি? আমাদেরকে জিন্দেগিতেও তোরা বার করতে পারবি না। আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলতেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, যারা তোমরা আমার দিনকে নিয়ে চক্রান্ত করো, তোমরা চাইছো আমার দিনকে দুনিয়া থেকে নিস্তানাবুদ করে দিবে, নস্যাৎ করে দিবে, শেষ করে দিবে। তোমরা বিভিন্ন রকমের কলাকৌশল তোমরা অবলম্বন করছো, কিন্তু মনে রেখো তোমরা শেষ হয়ে যাবে। আল্লাহ এবং তার রাসূলের দিন কোনোদিন শেষ হবে না। তোমাদের চক্রান্ত যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে আল্লাহ চক্রান্ত শুরু হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বাবাজিরা, আমার চাচাদেরা যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা কংগ্রেসের পিরিয়ড দেখলেন, সিপিআইএমের পিরিয়ড দেখলেন, তৃণমূলের পিরিয়ড দেখছেন। আবার এই ভারতবর্ষের জমিনে বিজেপি সরকার রয়েছে, তৃণমূল সরকার রয়েছে। একটা সরকার একাধ রকম ভাবে আপনার আমার সামনে উপস্থাপন করবে। কাউরের কথায় কাউরের কোনো প্রলোভনে আপনারা পা দিবেন না। আপনি আমি একমাত্র যদি ভরসা করি, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, একমাত্র ভরসা যদি করতে হয় সে আল্লাহর উপরে ভরসা করব। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিজিক দিয়ে থাকে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে খেতে দেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পড়তে দেন, ভাইরা আমার কোনো টেনশন করবেন না,
কোনো রকমের কোনো চিন্তা ভাবনা করবেন না। আজ আপনার আমার মুসলমানদের অধিকাংশ মুসলমানদের বাড়িতে 6টা ছেলে 7টা ছেলে আগে ছিল, এখন আবার 2টো 3টের বেশি কাউরের নাই। যখন যেরকম পরিস্থিতি, সেই পরিস্থিতির মোকাবেলা আপনাকে আমাকে করতে হবে। ইসরায়েলের কাউরের নাম এসেছে এরকম ভাবে যে এখন নোটিশ এসেছে যে কার 6টা ছেলে সেটা দেখা হচ্ছে। আচ্ছা বলেন, কাউরের 6টা আছে, কাউরের 5টা আছে, কাউরের 3টে আছে। যেগুলো 5টা 6টা এইরকম ধরনের ছেলে যাদের আছে তাদের অধিকাংশ বাড়িতে নাম এসেছে আসেনি? জোরে বলেন এসেছে। আচ্ছা আপনাদের কি ভয় লাগছে? আরে বলেন, এই জমিন কার? জোরে বলেন কার? আল্লাহর। আমরা কার? আল্লাহর। আর এখানে আইন চলবে কার? আরে জোরে বলেন কার? মুসলমান। আল্লাহর আইন চলবে। যে আল্লাহর আইন চলবে সেই আল্লাহকে দেখে আপনার আমার ভয় আছে না নাই? অনেক মানুষ দেখা যাচ্ছে, খবরে দেখতে পাচ্ছি, কেউ হত্যা কেউ কি করছে, কলাই দড়ি দিচ্ছে, কেউ আবার দেখা যাচ্ছে বিষ খাচ্ছে। আরে ভাই, এসব চিন্তা ভাবনা করে লাভ নাই। আপনার আমার রুজি যতদিন পৃথিবীতে আছে ততদিন পর্যন্ত আপনি আমি পৃথিবীতে থাকবো। যেদিন আপনার আমার রুজি শেষ হয়ে যাবে সেই দিন আপনি আমি এই পৃথিবী থেকে চলে যাবে। কথা ঠিক না বেঠিক? তাহলে ভয় কিসের? ওরা আমাদেরকে কেটে ফেলবে, মেরে ফেলবে, ওরা কোনোদিন আপনাকে আমাকে পারবে না। এই যে সমস্ত হিন্দুত্ববাদী সরকার যারা আপনাকে আমাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, তারা শেষ হয়ে যাবে। পৃথিবী থেকে আল্লাহর দিন কোনোদিন শেষ হবে না। অনেক হিন্দু ভাইয়েরা আছে, তারা আমাদের পক্ষে কথা বলছে। বলছে কি বলছে না? আরে হিন্দু ভাইয়েরা সবাই খারাপ। আরে জোরে বলেন। আমরা হিন্দু ভাইদের সঙ্গে রাত দিন একসাথে চলাফেরা করে, এক চা এক কাপ, একই জায়গায় বসা উঠা সব কিছু করি কি করি না? জোরে বলেন। আজকে আমাদের দীপক কাকার ছেলে ভগীরথপুরে আমি বসে আছি, তা আমার সাথে উনার ছেলের খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক আছে। সে আমাকে চা খাওয়ায়, আমিও তাকে মাঝে মধ্যে চা খাওয়াই। তো আমাকে বলছে, দাদা ভয়ের কোনো কারণ নাই, এরা সব রাজনীতির খেলা খেলতেছে, 2 দিন পরে সব ঠিক হয়ে যাবে। এটা ঠিক না ঠিক? আচ্ছা বলেন, দেশে যারা এই সমস্ত নোংরামি খেলাগুলি খেলতেছে 2 দিন বাদে তাদের এই খেলা থাকবে? এখন ভোটের সময় আসছে, আপনাকে আমাকে ভয় ভীতি দেখিয়ে ভোটটা নেবে, এই একটা চিন্তা ভাবনা আছে। তারপরে 2 দিন পরে আপন আপন ভোট হয়ে যাবে, ভয় ভীতি সবকিছু শেষ হয়ে যাবে। আপনার আমার ভোট যেখানে যা দেওয়ার দরকার সেখানে দিবেন, কোনো চিন্তা নাই। ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রতে আপনি বসবাস করবেন আপনার নিজস্ব একটা স্বাধীনতা আছে, আপনার বাক্য স্বাধীনতা যেখানে আছে সেখানে আপনি যেখানে খুশি সেখানে ভোট দিতে পারেন, আপনি যা খুশি তাই করতে পারেন। কিন্তু তাই বলে কেউ দেশদ্রোহী কোনো কাজ করবেন? জোরে বলেন করবেন? নিজের আইন কখনো নিজে হাতে উঠিয়ে নেবেন না। আমাদের সংবিধান আছে, আমাদের রাষ্ট্রের আইন আছে, সেই রাষ্ট্রের আইনের দিকে আমরা লক্ষ্য করে আমরা আন্দোলন করে হলেও আমরা আমাদের আইনগুলিকে আমরা ছিনিয়ে নেব। কথা ঠিক না ঠিক? এই ভারতবর্ষকে যারা স্বাধীন করেছেন তারা আপনার আমার পূর্বপুরুষ হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী, তিনি কি কোনো আপনার ইউনিভার্সিটি থেকে পড়ে আসা লোক? জোরে বলেন। তিনি কি কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা লোক? তিনি হলেন ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী। তিনি ছিলেন আলেম। কি বল? জোরে বলেন কি ছিলেন? আলেম ছিলেন। তার আমলে যে শিক্ষা ব্যবস্থা ছিল, বর্তমানে সেই শিক্ষা ব্যবস্থা ওই রকম আর উন্নত নয়। আমরা বাহ্যিক দিক দিয়ে আমরা সৌন্দর্য করেছি শিক্ষাকে, কিন্তু শিক্ষার মূল যে তত্ত্ব, যেখানে শিক্ষাটা মজবুত হবে সেই শিক্ষার জায়গাটাকে আজকে উৎখাত করে ফেলেছে। কথা ঠিক না ঠিক? তো এই জন্যে এই সরকারের কাছে অনুরোধ যে আপনারা অবিলম্বে আপনারা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করেন, আপনারা দেশের মানুষের জন্য আপনার কর্মসংস্থান তৈরি করেন, দেশে কলকারখানা তৈরি করেন। জনগণ আস্তে আস্তে তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকমের কষ্টের মধ্যে তারা আছে, সেই দিকগুলি আপনারা লক্ষ্য করছেন না। আজ দেশের মধ্যে আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্যে আপনারা উঠে পড়ে লেগেছেন। কোনো মুসলমান ভাই, কোনো হিন্দু ভাই, আপনারা এই সমস্ত দিকে পা দিবেন না। যার যেখানে মন যাবে ভোট দিবেন।
আপনার আমার যারা জনগণের নেতা নেত্রী হবে তারা আপনার আমার কাছ থেকে ভোট নিয়ে যাওয়ার পরে তারা একই পার্লামেন্টে বসবে, একই জায়গায়, একই কাপে, একই হোটেলে, একই জায়গায় তারা খাওয়া দাওয়া করবে, কিন্তু আপনার আমার সামনে এসে তারা টেবিল গরম করবে। ওই টেবিল গরম করার দিকে আমরা যাব না। মারছে মুসলমান, মরছে মুসলমান, কাটছে মুসলমান আর কাটাচ্ছে মুসলমান, মুসলমানদেরকেই দিয়ে মুসলমানদেরকে শেষ করাচ্ছে। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে খবরদার আপনারা এই সমস্ত বদমাইশ লোকেদের কথাবার্তা আপনারা কখনো প্রলোভনে পড়ে আপনারা কেউ কিন্তু ওই সমস্ত খারাপ কাজের দিকে আপনারা যাবেন না। যাবেন? আরে জোরে বলেন, যাবেন? কেউ আমরা যাব না। আমরা একমাত্র আল্লাহকে খুশি করব, রাসূলুল্লাহর আদর্শকে বাস্তব জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা তো এখানে ভারতবর্ষে এসেছি, আমাদের পূর্বপুরুষ তারাও এসেছেন, তারাও এখানে থেকেছেন, আমাদের পূর্বপুরুষের লাড়ি পর্যন্ত এখানে পুঁতা আছে, আছে না নাই? জোরে বলেন, আমরা কি এখানে উড়ে এসে কি জুড়ে বসেছি? জোরে বলেন, আমরা এখানে উড়ে এসে জুড়ে বসি নাই। আমরা এখানে সবাই ট্যাক্স দিই, আমরা এখানে সবাই কর দিই, দিয়ে আমরা দেশে বসবাস করি। কেউ আমাদেরকে ফ্রিতে থাকতে দেয় না। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? তাহলে পারে এখানে ভয় কিছু নাই। আপনি একটা জমি রেজিস্ট্রি করেন, সেখানে আপনি ট্যাক্স দেন। কিরকম? আপনাকে জমিটা যখন রেজিস্ট্রি করেন তখন আপনাকে কে ফ্রিতে দেয়? জোরে বলেন, দেয়? দেয় না। তারপরে আপনি যখন কোনো জিনিস কিনেন একটা 20 টাকা দিয়ে, সেখানেও 18% জিএসটি আছে, তাহলে পরে সেখানেও আপনি জিএসটি দিচ্ছেন। তারপরে আপনি একটা ঘড়ি কিনেন, সে ঘড়ির টাকা যখন দেন সেখানেও সরকার টাকা নেয়। আপনি আরও অন্যান্য জিনিসগুলো যেগুলো কিনেন সেই সমস্ত জিনিসেও কিন্তু ট্যাক্স আছে। এখন আপনার পানিটা পর্যন্ত আপনাকে আমাকে কিনে খেতে হয়, কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আবার কারেন্টের কিরকম ব্যবস্থা হয়েছে, কারেন্ট যদি আপনি ঠিক টাইম মতন বিল পে না করেন, তার 2 দিন পরে কিন্তু আপনার খাম্বা থেকে আপনার কানেকশনটাকে কেটে দিয়ে যাবে। আপনি টাকা পরিশোধ করবেন, তারপরে আবার আপনার লাইনটাকে জুড়বে, তার আগে কিন্তু জুড়বে না। তাহলে সব কিছু যখন আপনি আমি আমার খাটার টাকা দিয়ে যখন আমরা সব কিছু ট্যাক্স পে করছি, আর তারা আমাদেরকে বলছে যে দেশ থেকে তাড়াবো, আমরা বলতে চাই সেই সমস্ত নরেন্দ্র মোদীকে এবং তার সাথে সাথে তার যে সমস্ত সাঙ্গা পাঙ্গা আছে তাদেরকে আমরা বলতে চাই, তোমরা আমাদের শায়ার করো, তোমরাও তোমাদের ডকুমেন্টসগুলো আগে দেখাও, আর তোমরা লাইভ কাস্ট করো যে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আছে, তোমাদের পূর্বপুরুষদের ডকুমেন্টস আছে, সেগুলোকে তোমরা দেখাও। দেখানোর পরে তোমরা আগে দেশের সত্যিকার নাগরিক কিনা সেটা তোমাদের জনগণ দেখতে চায়। জনগণ তো অবশ্যই তারা এই দেশের জনগণরা তারা নিজের নাগরিকত্ব প্রমাণ তো অবশ্যই দিবে, কিন্তু তোমাদেরও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কথা ঠিক না ঠিক? জোরে বলেন। তাহলে পরে তোমরা মনে করছো যে আমরা সাধারণ মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াবো, আর আমরা কালো কালো গাড়িতে ঘুরবো, এসিতে ঘুরবো সুন্দর করে, আর এই রকম সমস্ত সাধারণ মানুষগুলিকে আজ কষ্ট দিবা, এই রকম তো চলবে না। আচ্ছা বলেন, কোন নেতা নেত্রী তাদের ছেলে মেয়েগুলি তারা কয়জনা রাজনীতির জন্য মাঠে ময়দানে দৌড়ে বেড়ায়? জোরে বলেন। তারা বড় বড় উচ্চ স্কুল, তারপরে বিশ্ববিদ্যালয়, তারা আমেরিকা ব্রিটেনে তারা পড়াশোনা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে খরচ করে পড়াশোনা করে আসে। পড়াশোনা করে আসার পরে তারা আবার রাজনীতির উন্নত মানের শীর্ষ স্থানে তারা নেতা নেত্রী হয়, কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি আমি যারা সাধারণ মানুষ, আপনাকে আমাকে দিয়ে ভোট করায়, ভোট করানোর পরে আপনার আমার গলার উপরে ছুরি চলে, আপনার আমার সন্তানগুলো শেষ হয়ে যায়, তারা কিন্তু শেষ হয় না, তারা বিলাসবহুল জীবনযাপন করে। তাহলে পরে আমাদের ওই ভোট নিয়ে আমাদের রাজনীতি করার কোনো দরকার নাই। আমরা ভোট আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমাদেরকে দিতে হয়, তাই দিব, কিন্তু তাই বলে আমরা এর জন্য আমাদের জীবনগুলিকে দিব? আরে জোরে বলেন, দিব? আমরা তা দিব না। আচ্ছা, আপনারা কি কেউ রাগ করছেন? আরে কে কে রাগ করছেন হাত তুলেন দেখি। আচ্ছা ভাই, আপনাদেরকে কোনো খারাপ কথা বলেছি? জোরে বলেন। তাহলে পারে আমরা ভোটের জন্য যতটুকু কর্তব্য ভোট দেওয়ার দরকার আমরা ততটুকু যাব। আমরা কাউরির জন্যে আমরা অস্ত্রও ধরবো না, আমরা আমাদের জীবনটাকেও দিব না। তো এই জীবনের কারণ থেকে যদি আমরা মারা যাই, আমরা কি জান্নাতে যাব? আরে জোরে বলেন, জান্নাতে যাব? এই ভোটের জন্য যদি আমরা জীবনটাকে দিই, তাহলে পরে কি আমরা জান্নাতে যাব? কোন জায়গায় যাব গো? জোরে বলেন। তাহলে আমরা কি সেই জাহান্নামে যেতে চাই? এই দুনিয়াতেও এক জাহান্নামে আছে, আবার তারপরে আবার আর এক জাহান্নামে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো যারা আল্লাহর মুমিন বান্দা হবে তাদের জন্য এটা হলো জাহান্নামখানা, কয়েদখানা হবে। আর যারা কাফের, যারা আল্লাহ দ্রোহী হবে তাদের জন্য এটা হলো আপনার জান্নাত। এই জান্নাতে তারা ভোগ বিলাসিতা করবে, তারা মনে করবে এখানেই আমাদের আরাম আয়েশ, তারপরে তো আমরা মौज মস্তি যা করার এখানে করব। আর পৃথিবীর পরে যখন আমরা চলে যাব, মরে যাব, শেষ হয়ে যাবে, তারপরে তার কিছুই থাকবে না, তাহলে পরে তাদের জন্য এটা জান্নাত খালা। কিন্তু আপনার আমার জন্য এটা কিন্তু কয়েদখানা, জাহান্নামের টুকরা। বন্ধুগণ আমার, এই জন্য আপনাকে আমাকে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন রকমের আপনাকে আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা নেবে। এর জন্য আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। পারা নম্বর 2 সূরার নাম সূরাতুল বাকারা আয়াত নম্বর 153 মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও হে ঈমানদার যারা তোমরা ঈমানের আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা করবে কি, তোমাদের যখন বিপদ আপদ আসবে তখন তোমরা ধৈর্য ধারণ করবে, আর সালাত এবং সবরের মাধ্যম দিয়ে তোমরা আল্লাহর কাছে চাইবে। কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে চাইবে। আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা নবীকে বদরের ময়দানে সাহায্য সহযোগিতা করেছেন, উহুদের প্রান্তরে সাহায্য সহযোগিতা করেছেন, এবং তার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয় পর্যন্ত করে দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা করে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমন কোন নিয়ামত নাই যে আল্লাহ তাআলা তাকে দেন নাই তা নয়। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মক্কা নগরীর আল্লাহ তাআলা তাকে বাদশা বানায়াছেন। যে আল্লাহ তাআলা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আপনার ওই পিঁপড়া কোনাকে খেতে দেন, পড়তে দেন, এবং হাতি পর্যন্ত যত প্রাণী আছে এর মাঝামাঝিতে সমস্ত প্রাণী কুলকে আল্লাহ তাআলা খেতে দেন, পড়তে দেন, তাদের যার যেটা প্রয়োজন সমস্ত প্রয়োজনগুলি আল্লাহ তাআলা মিটাইয়া দেন। তাহলে পরে আপনার আমার যেটা প্রয়োজন আছে, আপনার আমার যেটা বিপদ আছে, এই সমস্ত প্রয়োজন এবং বিপদ আপদগুলি আল্লাহ তাআলা দূর করতে পারবেন কি পারবেন না? যে আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে ছিলেন, সেই আল্লাহ তাআলা পৃথিবীতে এখনো আছেন। আপনারা বলবেন, হুজুর বর্তমান সময়ে এরকম কি কোনো দৃষ্টান্ত আছে নাকি? অবশ্যই অবশ্যই তার দৃষ্টান্ত আছে। কিরকম? আপনারা দেখলেন আজ থেকে 25 বছর পূর্বে আপনার আমার একটা মুসলমান দেশ, যে দেশটার নাম হলো আফগানিস্তান, ওই আফগানিস্তানে যখন আমেরিকার বাহিনীরা আসলো, আসার পরে তারা মাত্র 72 ঘন্টা সময় চেয়েছিল। 72 ঘন্টা সময়ের মধ্যে আফগানিস্তানকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিবে বলে তারা আখ্যা দিয়েছিল। তারা এটাকে দুনিয়ার মানুষের কাছে, মুসলমানদের কাছে তারা এটা প্রমাণ করতে চেয়েছিল যে আফগানিস্তান নামক যে একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটাকে দুনিয়ার মানচিত্র থেকে উৎখাত করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেইখানে তারা 72 ঘন্টা বলে তারা সেখানে 20 থেকে 22 বছর পর্যন্ত থাকলো। থাকার পরে সেইখানকার মুসলমানেরা 1 নয় 2 নয়, এমনি করে 7 থেকে 8 লক্ষ মুসলমান শহীদ হলো। শেষ পর্যন্ত আমেরিকা নেজ গুটায়া পালায়াতে বাধ্য হলো। আরে জোরে বলেন নারে তাকবীর, আরে নারে তাকবীর। আচ্ছা বলেন, সেই আফগানিস্তান আজ কাদের হাতে আছে? আরে জোরে বলেন, সেই আফগানিস্তান আজকে মুসলমানদের হাতে আছে।
যেখানকার মুসলমানরা কিছুদিন পূর্বে আপনারা দেখলেন আমির খান মুত্তাকি নামক যিনি হলেন তাদের বিদেশ মন্ত্রী, তিনি ভারতবর্ষের জমিনে আসলো। আসার পরে 1 নয় 2 নয় 7 দিন পর্যন্ত এখানে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তারা ভ্রমণ করলো। তাহলে পরে যে সমস্ত দেশের মধ্যে আমেরিকা তার নিজস্ব পাওয়ারকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেয়েছিল, যারা মাত্র 72 ঘন্টা সময় নিয়ে 20 থেকে 22 বছর যারা ওখানে থাকলো, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে আল্লাহ তাআলা পরাজয় করে আজকে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি নামে একটা গ্রন্থ আছে, ওই গ্রন্থটার মধ্যে একটা ঘটনা লেখা হয়েছে। আফগানিস্তানের মুজাহিদদেরকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা আশ্চর্য আশ্চর্য কি ঘটনা দেখেছেন। এবার তখন তারা বলল, আমরা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি যেখানে রাশিয়ার সৈন্যরা তারা এসেছে। আসার পরে আমাদেরকে তো শেষ করে ফেলবে, আমরা তো নিরস্ত্র, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, কোনো রকমের কোনো লড়াই করার মতো কোনো হাতিয়ার নাই। এমত অবস্থায় আমরা কি করব? আমরা করলাম কি, আল্লাহ তাআলা আমাদের মাঝে একজনকে বুদ্ধি দিলেন, যে আল্লাহ তাআলা বুদ্ধিটা এটাই দিলেন যে ও বান্দা তুই 1 মুঠো বালি নে, বালি নেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াতিল বুজু যেটা পড়েছিলেন, যেটা পড়ার পরে তিনি 1 মুঠা বালিতে তিনি ফুঁক দিয়েছিলেন। ফুঁক দেওয়ার পরে মক্কা নগরীর মানুষ যারা আল্লাহর নবীকে হত্যা করার জন্য যারা চেষ্টা করেছিল, ওদের মাঝখানে আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি ওই বালিকুনাগুলির উপরে সূরাতুল ইয়াসিনের 5টা আয়াত পড়েন। সকলেই পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে আয়াতটি তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার পরে তিনি হাতের মুঠায় 1 মুঠা বালি নিলেন। বালি নেওয়ার পরে তিনি করলেন কি, সেই বালি কোনাগুলির ওপরে তিনি ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার পরে সেই বালিগুলি বিশ্ব নবীকে যারা আক্রমণ করার জন্য আল্লাহর নবীর ঘরটাকে চতুর্দিক দিয়ে ঘিরে নিয়েছিল, তাদের মাঝখানে আল্লাহর নবী করলেন কি, আপনার ওই বালুকোনাগুলিকে ছিটাইয়া দিলেন। অমনি সঙ্গে সঙ্গে তারা চোখগুলি মলতে লাগলো, চোখে আর কিছু দেখতে পায় না। আল্লাহ তাআলা তাদের চোখের মধ্যে পর্দা ফেলে দিলেন। আল্লাহ তাআলা তার বিষয়েও একটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেটাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে চমৎকারভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী আপনি যেদিন ওই বালিকুনাগুলি আপনি ছিলেন, ওই সমস্ত বালিকুনার কোনো পাওয়া ছিল না। আমি আল্লাহ তাআলা সেই বালিকুনাগুলি মক্কার কাফের বেঈমানদের চোখের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি ক্ষমতার মাধ্যম দিয়ে আমি পৌঁছায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা আজও আছেন না নাই? আরে জোরে বলেন আছেন না নাই? সে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিজয় দিতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন। তাহলে পরে ভয় কি কিছু আছে? ভয়ের কোনো কারণ নাই। এসআইআর নিয়ে কোনো রকমের কোনো সমস্যার মধ্যে থাকবেন না, কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন না, কোনো ভয়ভীতির মধ্যে থাকবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। যারা প্রকৃত মুমিন হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভীতি নাই, তারাই কিন্তু শেষ বিজয়ী, তারাই হবে। কিন্তু একমাত্র তাদেরকে মুমিন হওয়া লাগবে। কি হওয়া, জোরে বলেন? প্রকৃত মুমিন হওয়া লাগবে। পারা নম্বর 4, আল্লাহ তাআলা এই পারাটার মধ্যে সুন্দর একটা আয়াত দিয়েছেন। পারা নম্বর 4, সূরার নাম সূরাতুল ইমরান, আয়াত নম্বর 139। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনেরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভীতি নাই। যদি সত্যিকারই তোমরা যদি মুমিন হও তাহলে পরে তোমরাই বিজয়ী হবে। শর্ত একটাই হলো, তোমাদেরকে খাঁটি মুমিন হওয়া লাগবে। কি মুমিন? জোরে বলেন। খাঁটি মুমিন হওয়া লাগবে। নির্ভেজাল ঈমান আপনার আমার অন্তরের মধ্যে থাকতে হবে। এটা যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে, আপনি আমি শেষ হাসিটা আপনি আমি হাসবো, আমাদেরই বিজয় হবে ইনশাল্লাহ। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, আফগানিস্তানের ওই সমস্ত মুজাহিদরা বলেন, আমরা করলাম কি, আল্লাহ নবীর অনুকরণ করে আমরা শাহাবাতিল বুজু পড়লাম, পড়ার পরে আমরা করলাম কি, অমনি সঙ্গে সঙ্গে ওই সমস্ত রাশিয়ার সৈন্যদের সামনে এমনি করে ফেলে দিলাম। ফেলে দেওয়া মাত্রই আল্লাহ তাআলা অ্যাটম বোমের থেকেও জানে তার পাওয়ারটা বাড়িয়ে দিলেন, এবং সেই সমস্ত রাশিয়ার সৈন্যদের ট্যাঙ্ক পর্যন্ত আল্লাহ তাআলা করলেন কি, মুহূর্তের মধ্যে বোমার চাইতে বেশি আওয়াজ দিয়ে সেই সমস্ত ট্যাঙ্কার গুলিকে আল্লাহ তাআলা দুনিয়ার বুক থেকে ধ্বংস করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আজ থেকে 30-35 বছর আগে যে সমস্ত রাশিয়া কি ওই আফগানিস্তান নাকানে চুবাই খাওয়াছে, আবার ওই আফগানিস্তান করলো কি, আমেরিকাকে পর্যন্ত নাকানি চুবাইয়া খাওয়ার পরে আজ পৃথিবীতে একটাই মাত্র মুসলমান দেশ, যে দেশের মধ্যে একমাত্র খিলাফত প্রতিষ্ঠিত আছে, যেখানে আল্লাহর হুকুম রাসূলুল্লাহর আদর্শ যেখানে বাস্তবায়ন হয়েছে, ওই দেশটা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে কি হবে না? তাহলে পরে আপনার আমার কোনো ভয় আছে? আচ্ছা, কে কে মরবো একটু হাত তুলেন দিনি। আর কারা কারা আমরা মরবো হাত তুলেন, কারা কারা মরবো বলেন। এই ভাই, মরতে হবে কি হবে না? জোরে বলেন। এই পৃথিবী থেকে সারা জীবন থাকবো? আচ্ছা বলেন দিনি, আমরা পৃথিবীতে সারা জীবন কে কে থাকবো, হাত তুলেন দিনি। জোরে বলেন যে আমি হুজুর সারা জীবন থাকবো। পৃথিবীতে কেউ থাকে না, মরণ একদিন না একদিন আসবে, 100 বছর হোক আর 200 বছর হোক, কথা ঠিক কিনা? যদি পৃথিবীতে যদি মরণ যদি কাউকে না দেওয়া হতো, তাহলে পরে সর্বপ্রথম নবীদেরকেই দেওয়া হতো না। কিন্তু সেই মরণ আপনার আমার কাছে অবশ্যই আসবে, কিন্তু সেই মরণের পূর্বেই আপনাকে আমাকে মরণের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? তাহলে পারে এই দুনিয়া থেকে যাওয়ার পূর্বেই আপনাকে আমাকে সেই মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। ভয় করলে পারে চলবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত আমার বান্দারা যারা আল্লাহর রাস্তায় জীবন দেন, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার কারণ থেকে তাদেরকে কখনোই মৃত্যু বলো না, কিন্তু তারা আল্লাহর নিকটে তারা প্রকৃত, তারা জীবিত, কিন্তু সেটা আপনি আমি বুঝতে পারি না, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দারা যারা আল্লাহর দ্বীনের জন্য, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনটাকে দেন, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা যেরকম অবস্থায় তার জীবনটা যাবে, আমি ওই অবস্থায় কাল কিয়ামতের ময়দানে তাকে উঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যারা আল্লাহর রাস্তায় জীবন দিল, যারা আল্লাহর দ্বীনকে পৃথিবীতে বিজয় করার জন্যে যারা নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় নাজরানা পেশ করলো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সেই সমস্ত বান্দাদেরকে ডাকবেন, শহীদদেরকে ডাকবেন। শহীদরা যখন আসবে,
ওই কারণ থেকে তো শহীদদেরকে কখনো গোসল দেওয়া হয় না। শহীদরা যেরকম ভাবে অবস্থায় মারা যায় সেই অবস্থাতেই তাদের দাফন কাফন করা হয়। আপনার তাদের কোনো গোসল হয় না, তাদেরকে ওই রকম ভাবেই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওঠাবেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, জানার পরে আল্লাহ তাআলা সেই দিন জিজ্ঞাসা করবেন, বান্দারে ও শহীদ রে, তোর এই রকম অবস্থা কেন? আল্লাহ তাআলাকে ওই সমস্ত শহীদ বান্দারা বলবে, আল্লাহ গো, দুনিয়ার বুকে তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে আমি আমার জীবনটাকে পেশ করেছি। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দারে তুই যখন আমার দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্যে, আমার দ্বীনকে দুনিয়ার বুকে কায়েম করার জন্যে তুই যখন জীবনটা দিয়েছিস, আজ তোর ওই শরীরের রক্তগুলি আজকে আমি দেখতে পাচ্ছি ক্ষত বিক্ষত জায়গা দিয়ে আপনার রক্তগুলি প্রবাহিত হবে। আর আল্লাহ তাআলা বলবেন, আমি আজ তোর কোনো হিসাব নেব না, তোর কোনো বিচার করব না। আমার যেহেতু তুই দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য তুই জীবনটা দিয়েছিস, আল্লাহ তাআলা বলবেন তুই বিনা হিসাবে আমার জান্নাতের মধ্যে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া অত সহজ না, কিন্তু যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে ভালোবাসে, তাদের জন্য কি কোনো কষ্ট? জোরে বলেন, কোনো কষ্ট? তাদের জন্য কোনো কষ্ট নাই। যেরকম ভাবে আপনার ওই বাচ্চা ছেলে যখন মায়ের স্তনের দুধটাকে পান করতে করতে যেরকম ভাবে ঘুমায় যায়, ওরকম ভাবে আল্লাহ তাআলা তাদের মৃত্যুটা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেরকম ভাবে পিঁপড়া কাটলে পরে যেরকম আপনার কুট করে একটা আওয়াজ হয়, ওরকম ভাবে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, ওরকম ভাবে আল্লাহ তাআলা তার জীবনটাকে নিয়ে যায়। আল্লাহর ওই সমস্ত বান্দারা কখনোই বুঝতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার কেটে পরনি না দে, চল ছুটে চল জিহাদে। কার কেটে পরনি না দে, চল ছুটে চল জিহাদে। জীবন দেব, জীবন নেব, জীবন দেব, জীবন নেব, ভরসা মোদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই একসঙ্গে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। ধন্য গো মায়ামিনা, ধন্য গো মায়ামিনা, ধন্য আপনার জিন্দগি, আপনার উদারে জন্ম নিলেন দোজাহানের বিশ্বনবী। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। বন্ধুগণ আমার, আপনাদের সামনে যে কথা আলোচনা করতেছিলাম,
যে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন, আপনাকে আমাকে পরীক্ষা নেবেন। বিনা পরীক্ষায় কোনো বান্দা কিন্তু আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকেই বিভিন্ন সময় বিভিন্ন রকমের আপদ বিপদ দিয়েই আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা করেন। কথা ঠিক না ঠিক? আচ্ছা বলেন, এই পৃথিবীতে এমন কি কোনো প্রেমিক আছেন যাদের প্রেমিক প্রেমিকার মধ্যে জীবনে কোনোদিন গন্ডগোল হয়নি? হাত তুলুন বলেন। যে প্রেমের যত বেশি গভীরতা, সেই প্রেমের তত বেশি অস্থিরতা। কথা ঠিক না ঠিক? যারা বলেন, তাহলে পরে প্রেমও করবেন অথচ ঘাত প্রকৃতি হাত কিছুই সহ্য করবেন না। আল্লাহকে মানবেন, রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করবেন, কিন্তু কোনো বিপদ আপদ আসলে পরে সহ্য করবেন না। তাহলে সে আল্লাহকে ভালোবাসা, সেই রাসূলুল্লাহকে ভালোবাসার কোনো মানেই হতে পারে না। কথা ঠিক না ঠিক? তাহলে পরে আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করলে পারে আপনাকে আমাকে কষ্ট করতেই হবে। তাহলে সেই কষ্ট যদি করেন আর আল্লাহ যদি মহব্বত থাকে, সেই কষ্ট কষ্ট মনে হবে? যারা বলেন কষ্ট মনে হবে? কখনোই মনে হবে না। তাহলে আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর আদর্শ আপনার আমার অন্তরে আছে। এই সমস্ত জিনিস এশার ফেশার কি কিছু? তাহলে ভয় কিসের? কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। আপনি আমি ইনশাল্লাহ আমাদেরই বিজয় হবে, আমরাই শেষ হাসি হাসবো। কোনো টেনশন নাই, কোনো ভয়ের কিছু কারণ নাই। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? আপনাকে আমাকে ইস্তেগফার বেশি করে করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আর তার সাথে সাথে আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করতে হবে। আচ্ছা বলেন, আল্লাহ তাআলার নবী তিনি পাক এবং পবিত্র ছিলেন, তা আল্লাহ তাআলার সব সময় প্রশংসা বেশি করেছেন কি করেন নাই? আল্লাহর নবী সবচাইতে বেশি ইস্তেগফার করেছেন কি করেন নাই? আচ্ছা বলেন, আল্লাহর নবী তো পাক পুত, সমস্ত রকমের পাপ থেকে আল্লাহ তাআলা তাকে প্রোটেকশন দিয়েছেন, যার ফলে তার দ্বারাই কখনো গুনাহ হয় নাই। তারপরেও নবীজি কি করেছেন? ইস্তেগফার করেছেন। তাহলে আপনার আমার অনেক গুনাহ হয় কি হয় না? আচ্ছা বলেন, এমন কোন বাপের বেটা আছে, হুজুর আমার একটা গুনাহ না? একটু হাত তুলেন ধরে। আমাদের সবারই গুনাহ আছে, কাউরির কম আর কাউরির বেশি। আচ্ছা বলেন, যখন আমরা গুনাহ করি তখন শয়তান আনন্দিত হয় কি হয় না? কিন্তু যখন আপনি আমি যখন তওবা করি তখন শয়তানের মুখটা কিরকম হয় গো? কালো হয়ে যায়। ও তখন বলে, এত কষ্ট করে গুনাহটা করাইলাম, তারপরেও আবার তোমার বান্দা আল্লাহ সে পাক পবিত্র হয়ে গেল। শয়তান যখন আল্লাহ তাআলার কাছে বিতাড়িত হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে 3টে নিয়ামত দাও। কটা? 3টে। তো বললো, তুই কি নিবি রে? বলে, আমি 3টে নিয়ামত নেব। তো 3টে কি কি? বলে, একটা হলো কি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার বাঁচার ক্ষমতা দাও। বলে, তাই? বলে, হ্যাঁ, যা তুই লে। তারপর আল্লাহ তাআলার কাছে শয়তান বলল, আর 8টা নেবো। তো কি নিবি তুই? তখন আল্লাহ তাআলার কাছে বললো যে, আল্লাহ তোমার বান্দা বান্দি যারা হবে তাদের রগে রগে চলার ক্ষমতা দাও। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, যা তোকে ওটাও দিয়ে দিলাম। তারপরে ও বলল যে, আল্লাহ আমাকে আর একটা পাওয়ার দাও। তা কি পাওয়ার? তো সেই পাওয়ারটা হলো যে তুমি আমাকে, কার মনে আছে? ঠিক, এই শোতা ঠিক আছে। তারপরে কি বললো? যে আল্লাহ তুমি আমাকে বিভিন্ন রকমের রূপ ধারণ করার ক্ষমতা দাও। বলে, তাই তাই, তোকে তাই দেওয়া হবে। আল্লাহর এই সমস্ত পাওয়ারগুলি পাওয়ার পরে শয়তান বলল, মজাই হইল। ও বগল বাজাতে বাজাতে চলেছে। কিন্তু যখন ওই শয়তান যখন মানুষকে গুনাহ করে ফেলায়, গুনাহ করার পরে আল্লাহর কাছে বান্দারা যখন তওবা করে, ওই তওবাটার নাম কি? তওবায়ে নাসুহা। কি নাসুহা? তওবায়ে নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত বান্দা বান্দিরা যারা তওবায়ে নাসুহা করে, তওবায়ে নাসুহা করার পরে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদেরকে যেরকম ভাবে একটা নিষ্পাপ মাসুম বাচ্চা
যেরকম ভাবে মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হয়, ওরকম ভাবে আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দি তওবা করার কারণ থেকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে তওবা নসুহা করার অর্থ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করতে হবে, এমন তওবা করতে হবে, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, কোনোদিন গুনাহ করব না, অঙ্গীকারবদ্ধ তওবা। আল্লাহর কাছে এমন তওবা করলে পারে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা মাসুম বাচ্চার নাই আল্লাহ তাআলা পরিষ্কার এবং মাসুম বাচ্চা বানায় দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে পারে সে আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহর কাছে না চাইলে পরে আল্লাহ তাআলা বেজার হন। এই জন্য আল্লাহর কাছে চাইবো। আমরা যদি কোনো বান্দার কাছে একবার যাই, একবার দিবে, দুইবার যাই, দুইবার দিবে, তিনবারও পর্যন্ত দিতে পারে, কিন্তু চতুর্থবারের বেলায় বলে তুমি কতবার আসো, তোমার কি কাজ নাই, তোমার কি অন্য কোনো কাজ নাই, তুমি সেই সমস্ত কাজ করে খাবা, কর্ম করে খাবা, বারবার এরকম আমার কাছে এসে সাহায্য চেও না। এরকম বিরক্তি হয় কি হয় না? কিন্তু আল্লাহ তাআলা এরকম নন। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার কাছে চাও, আমি অবশ্যই অবশ্যই তোমার চাওয়া পাওয়াকে আমি আল্লাহ তাআলা কবুল করব। আর যারা আল্লাহকে অস্বীকার করবে তাদের জন্য কঠিন থেকে কঠিন জাহান্নাম রয়েছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে পরে আমরা আল্লাহর কাছে চাইবো কি চাইবো না? জোরে বলেন। আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ তাআলা তিনি খুশি হন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই সেই চাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সকলে আমিন।